আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। অনেক দিন পরে আবারও আপনাদের মাঝে গ্রাম বাংলার সুন্দর একটা ব্লগ ভিডিও উপহার দিতে যাচ্ছি। আশা করছি ভিডিওটা সবার কাছে অনেক ভালো লাগবে। আপনাদের কাছে একটাই অনুরোধ, ধৈর্য সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর যদি নতুন হন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব, পেজ থেকে দেখলে ফলো। ভালোবাসা দেওয়া নেওয়া হবে লাইক কমেন্টে। এবার গন্তব্যে চলো। আজকে আমরা গন্তব্য দিচ্ছি আমাদের পার্শ্ববর্তী জেলা কিশোরগঞ্জ কুলিয়াচর লক্ষ্মীপুর গ্রামে। আমার সাথে আছে আরও আমার 5 বন্ধু, এক ছোট ভাই আশিক, মারুফ, রাহিম, সজীব, আমিল হক এবং ছোট ভাই ইমন। আজকে যার কথা না বললেই নয়, আমার ছোট ভাই আমিল হক প্লাস বন্ধু। আজকের এই সুন্দর সময়ের পিছে তার অনেক পরিশ্রম ছিল, যেটা না বললেই নয়। বন্ধু তো বন্ধুই ভাই, বন্ধুর সাথে কি অন্য কিছু চাই? এখানে সবাই রোজাদার ছিল, আরও হাড় ভাঙা রোদ, তারপরও কেউ না করতে পারে নাই। বলার সাথে সাথে সবাই আশা বসছে। এটাই বন্ধুদের প্রতি প্রকৃত ভালোবাসা। এখানে গাং পারাপার নিয়ে একটা মজার কাহিনী হয়ে গেছে, যেটা না বললেই নয়। গল্পটার নাম বয়। যেহেতু ছোট নৌকা, তাই আমরা ডিসিশন নিছি যে 2 বারে ভেঙে ভেঙে যাব। তারপর 3 জনকে ওই পারে দিয়ে এসে আমাদেরকে নিতে আইছি। তারপর আমাদেরকে মধ্যভাঙ্গে নিয়ে নৌকায় উঠাইলো জৈল। বয় কারে কয়, অবস্থা হয়ে গেছিল খুবই খারাপ। সত্যি কথা বলতে আমি অনেক বেশি ভয় পেয়েছিলাম। কেন বেশি ভয় পেয়েছিলাম? একটাই কারণ, আমার নৌকায় চড়ার এত বেশি এক্সপেরিমেন্ট নাই। তাই আমার জীবনে খুবই কম নৌকায় চড়েছি। আর আশিকের অবস্থা এমন হয়ে গেছিল প্রায় কেঁদে দেওয়ার মতো। তারপর মধ্যভাঙ্গে গিয়ে আশিক বলতেছিল তার ওই পারে নাকি টাকা পড়ে গেছে। তারপর আশিক এরকম একটা নাটকীয় অভিনয় দিয়ে তারপর আমাদেরকে বোকা বানিয়ে চলে গেল মারুফকে নিয়ে। তারপর আমাদের 5 সদস্য দল গেলাম ওই পারে। আজকে আমার অনুভূতি এরকম ছিল, এরকম হাড় ভাঙা রোদের মাঝেও ঘোরাঘুরি করার পরেও একবারের জন্য মনে হয়নি আমি যে আজকে রোজা ছিলাম। যেগুলাতে চাষবাস করা হয় ফসলি জমিগুলা, এইগুলাকে আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলা হয়? আমাদের আঞ্চলিক ভাষায় বন বলা হয়। একেবারে খোলা বন্ধের মাঝখান দিয়ে আইছি, অনেক বেশি রোদ ছিল। তারপর আমাদের চোখে পড়লো ডিপকল। তারপর ডিপকলে গেলাম। যেহেতু গাঙের পাত দিয়ে আইছি, হাতে পায়ে কিছু কাদামাটি পড়েছিল। তারপর হাত পাও ধুলাম, চোখে মুখে পানি দিলাম। এখানে আমরা সবাই রোজাদার ছিলাম। পানি না খাইতে পারলেও পানির ছোঁয়া নিয়ে খুব বেশি শান্তি অনুভব করতেছিলাম। তারপরে দেখি এখানে বসার মতো সুন্দর একটা জায়গা করা আছে। তারপরে আমরা কিছুক্ষণ বসে আড্ডা দিলাম। সত্যি গ্রামের সৌন্দর্য অতুলনীয়। আসলে গ্রাম তো গ্রামই, গ্রামের নামের মাঝেই জড়িয়ে আছে আবেগ, মায়া ও ভালোবাসা। গ্রামকে নিয়ে যতই বলি ততই হয়ে যায় কম। গ্রামের সৌন্দর্যের কাছে তুলনা দেওয়ার নাই কোনো কিছু দম। তারপরে দেখি বিশাল বড় একটা পুরাতন মেরা গাছ। তারপরে শখ করে উঠলাম। এরকম রহস্যময় কিছু দেখবো কখনোই ভাবি নাই। আপনাদেরকে দেখাই, দেখেন। পাতে দাও নাকি? গুয়াদা এর কি দেয়া যায় রে? লাসেল ভাই পাশে কাম মধ্যে আমায় ধরে আমরা বলা আছে দূর ডাইরেক্ট দূর। লাসেল ভাই পার বাইরে গুছা কইছ না, বাইরে বেড়া লাসেল ভাই পার যে আপসা মনে বাইরে 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 রইগুলো এত পাল্টা এমন ভিডিও করব দেখ আমাদের কি রে ভাই মধ্যে আওয়াজ না আওয়াজ তারে এই যাচ্ছে ভিডিও আর না ঠিকঠাক মতো মোবাইল আইছে আলহামদুলিল্লাহ। আপনারা অনেকেই জানেন আমি বানোয়াট কিছু বলি না। এই গাছের ভিতরে যা দেখলাম, যত গভীরে মোবাইল নিচ্ছি তত গভীরে মোবাইল যাচ্ছে, কিন্তু তলা পাচ্ছি না। তলা থাকতে পারে, তলা নাই যায় তা না, কিন্তু একটু বেশি গভীর হতে পারে। এখন আমরা সবাই কিছুক্ষণের জন্য 7 বছরের বাচ্চা। এই কথা বলার কারণ একটাই, এরকম সিঁড়ির মতো পুরাতন গাছ এখন সচরাচর পাওয়া যায় না। আমার চ্যালেঞ্জ, আপনার বয়স যদি হয় 30, যদি বিন্দুমাত্র প্রকৃতির প্রতি ভালোবাসা থাকে,
তাহলে আপনি এরকম গাছ পাইলে কখনোই নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। সত্যি কথা বলতে এই গাছটা দেখে আমার এতই ভালো লেগেছে, যদি দ্বিতীয়বার আসি শুধু এই গাছের টানে আসবোই পারে। আমরা দেখলে তো ভাই বড় করা যাবে গাবা। আসসালামু আলাইকুম। এই গান কি নামে আরেকটা গাড়ি ডালো না এই শালা আসসালাম আলাইকুম চটনি করা ভালো না। এই যে নৌকা এই আমাটা পুরনো ইরে তো বেরে একটা সুযোগ তো নিলাম ভাই কাল ফোন করে যা এই ওকা সালা কোন না আর কয়টা দিন পরেই বহু রূপে সাজবে প্রকৃতি। বসন্তের আগমনে সবাই মাত্র প্রকৃতি দিয়েছে হাসি। অনেক দিন পরে আবারও নিয়ে আসলাম সুন্দর একটা গ্রাম বাংলার ভিডিও। আমি জানি বিশেষ করে প্রবাসী ভাইরা খুশি। গ্রাম থেকে নিয়ে প্রবাসী সবাইকে আমি অনেক ভালোবাসি। আশা করছি সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে সব সময় থাকবেন এই ছোট ভাইটার পাশে। আর সব সময় গ্রাম বাংলার সুন্দর সুন্দর চিত্রগুলা তুলে ধরার জন্য আপনাদের ছোট ভাইটা আছে। আপনারা যারা আমাকে মন থেকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার একটা ইউটিউব চ্যানেল আছে রফিকুল ইসলাম আনলাকি, সবাইকে সাবস্ক্রাইব করে আসবেন। সেই ইউটিউব চ্যানেলেও সুন্দর সুন্দর ব্লগ ভিডিওগুলো পাবেন। চাচা আসসালামু আলাইকুম। আর আশা করছি ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর 1000 সাবস্ক্রাইব হলে আপনাদের জন্য আকর্ষণীয় 5টি সেরা উপহার আছে। ইউটিউব, ফেসবুক, টিকটক যে কোনো প্ল্যাটফর্মে আমাকে এক নামে সার্চ করলে পাবেন রফিকুল ইসলাম আনলাকি। শেষে আনলাকি নামের পিছনে ছোট্ট একটা কারণ আছে, চাইলে অন্য একদিন শেয়ার করব ইনশাল্লাহ। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।